চট্টগ্রাম নগরী ও ১৬ উপজেলায় এবার ৩,৬১,০০০ কোরবানির পশুর চামড়া সংগ্রহ করা হয়েছে। এসব কাঁচা চামড়া লবণ দিয়ে প্রক্রিয়াজাত করা হয়েছে। তবে মৌসুমী ব্যবসায়ীদের অভিযোগ, বাণিজ্য মন্ত্রণালয় থেকে বেঁধে দেয়া দরে চামড়া কেনেননি আড়তদাররা। অন্যান্য বছরের মতো এবার সিন্ডিকেট করে পানির দরে চামড়া কিনেছেন তারা। এদিকে আড়তদাররা জানান, গতবারের চেয়ে এবার কিছুটা বাড়তি দামে চামড়া কিনেছেন তারা। বৃহত্তর চট্টগ্রাম কাঁচা চামড়া ব্যবসায়ী আড়তদার সমিতির সভাপতি মোহাম্মদ মুসলিম উদ্দিন বলেন, এবার চট্টগ্রামে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি চামড়া সংগ্রহ করা হয়েছে। দেশের সম্পদ নষ্ট হয়নি। পুনাক সিএমপি কর্তৃক গোপালগঞ্জের কোটালীপাড়ার প্রত্যন্ত অঞ্চলের এক জীবন সংগ্রামী নারীর হাতে গড়া কুমারী রেখা রানী গার্লস হাই স্কুলকে ৫ লক্ষ টাকা অনুদান প্রদান করা হয়েছে। পাশাপাশি ২ জন অনাথ অসচ্ছল ছাত্রের পড়ালেখার দায়িত্ব গ্রহণ করেছেন সিএমপি কমিশনার। পুলিশ, নারী কল্যাণ সমিতি ও সিএমপি আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুনাক সিএমপির সভানেত্রী রীতা দাস, সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার অসম মাহতাবুদ্দিন, অতিরিক্ত পুলিশ কমিশনার ট্রাফিক মাসুদ আহমদ, উপ পুলিশ কমিশনার সদর মোহাম্মদ আব্দুল ওয়ারিস সহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা ও পুনাক সদস্যরা। অনুমোদনহীন বিদেশি ওষুধ বিক্রি করায় 2 ফার্মেসিকে জরিমানা ও বিপুল পরিমাণ বিদেশি ওষুধ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পূর্ব গেটে কয়েকটি ফার্মেসিতে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। চাঁদগাঁও সার্কেলের সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউসুফ হাসান জানান, চমেক হাসপাতালের পূর্ব গেটের 3টি ফার্মেসিতে তল্লাশি চালানো হয়। এ সময় শাহাদা মেডিকেল ও ইমন মেডিকেল হল ফার্মেসিতে ওষুধ প্রশাসনের অনুমোদনহীন ও আমদানিকারকের সিলবিহীন বিদেশি ওষুধ জব্দ করা হয়।